নমস্কার, আরোহী নিউজ লাইভে সকলকে স্বাগত। চতুর্থ দফার ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়ে গেছে এবং দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির খবর আমাদের কাছে আসছে। এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাবো বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, চুচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চুচুড়ার ঈশ্বরবাগের 66 নম্বর বুথে। আপনারা দেখছেন আরোহী নিউজের এক্সক্লুসিভ ছবি। জানিয়ে রাখবো আবারও, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা চুচুড়ার ঈশ্বরবাগের 66 নম্বর বুথ এলাকায় এই ঘটনা। দেখছেন এক্সক্লুসিভ ছবি আরোহী নিউজের পর্দায়। জানিয়ে রাখবো, চুচুড়ার 66 নম্বর বুথে চুচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর। দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি আরোহী নিউজের পর্দায়। দেখছেন আরোহী নিউজের এক্সক্লুসিভ ছবি, চুচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর। চুচুড়ার 66 নম্বর বুথের ঈশ্বরবাগ এলাকায় ভাঙচুর করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি। সেই ছবি দেখছেন আরোহী নিউজের এক্সক্লুসিভ ছবি। চতুর্থ দফা নির্বাচন ঘিরে সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর আসছে আমাদের কাছে এবং আজকে চতুর্থ দফার ভোট ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তির খবর এবং সব থেকে উত্তপ্ত হয়ে রয়েছে যে এলাকা, কোচবিহারের শীতলকুচি। যাবো সেদিকেই। কোচবিহারের শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথে চতুর্থ দফা নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে চারিদিক থেকে এবং সকাল থেকেই উত্তপ্ত যে এলাকা শীতলকুচি, কোচবিহারের শীতলকুচি বিধানসভা সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। শীতলকুচি বিধানসভা 265 নম্বর বুথে এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। 1 ঘন্টা ধরে জখম অবস্থায় এক বিজেপি কর্মীর দেহ পড়ে থাকা সত্ত্বেও পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। অভিযোগ, বুথে পোলিং এজেন্ট দিতে আসার সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে। জানিয়ে রাখবো সেই খবর, শীতলকুচি বিধানসভা 265 নম্বর বুথে তৃণমূল বিজেপি সংঘর্ষ। চতুর্থ দফার ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি, কোচবিহারের শীতলকুচিতে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা। আবারও জানিয়ে রাখবো, শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথে পাগলাপীর এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। 1 ঘন্টা ধরে জখম অবস্থায় পড়ে থাকে এক বিজেপি কর্মীর দেহ, পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি এমনই অভিযোগ বিজেপির। অভিযোগ, বুথে পোলিং এজেন্ট দিতে আসার সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা। জানিয়ে রাখবো আপনাদেরকে সেই খবর, কোচবিহারের শীতলকুচির 265 নম্বর বুথে তৃণমূল বিজেপির সংঘর্ষ। প্রায় 1 ঘন্টা ধরে বিজেপি কর্মীর দেহ পড়ে থাকা সত্ত্বেও পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি এমনই অভিযোগ করছে বিজেপি। বিজেপির অভিযোগ, বুথে পোলিং এজেন্ট দিতে আসার সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের শীতলকুচি। হারমাত বাহিনীরা এখানে জড়ো হয়েছিল, আমাদের লোকেদের এইভাবে একজনকে মেরেছে, অনেকে পাথর মেরেছে, অনেকে আহত হয়েছে, বোম বন্দুক অনেক কিছু নিয়ে আসছে। আমরা
আমরা জবাব দিতে, আমরা তাদের তৃণমূলের হারমাদদের সামনে আপনারা পুলিশে জানিয়েছেন বা কমিশনে পুলিশে বারবার জানা সত্ত্বেও পুলিশ আসতেছে না আমাদের এই জায়গায়। আসলো না। আমরা একবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, তবু পুলিশ প্রশাসন এখনো আসলো না কেন? আমরা জবাব চাই। আমার নাম রামকৃষ্ণ বর্মন। যে পড়ে আছে তার নাম কি? তুলু। এক ঘন্টার বেশি হয়ে গেল, পুলিশ দেখা নাই, জবাব চাই, জবাব দাও। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। মাথাভাঙার 2/231 নম্বর বুথ এলাকায় গতকাল রাত 12টা নাগাদ তৃণমূল বিজেপির সংঘর্ষ। আহত হয়েছেন বিজেপি কর্মী এবং বাড়ি ভাঙচুর তৃণমূল যুব নেতার। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, মাথাভাঙার পচাগড়ে 231 নম্বর বুথ এলাকায় গতকাল রাত 12টা নাগাদ তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপি কর্মী এবং বাড়ি ভাঙচুর হয়েছে তৃণমূল যুব নেতার। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। চতুর্থ দফার নির্বাচনে ক্রমশই উত্তপ্ত হচ্ছে কোচবিহারের বিভিন্ন বিধানসভা এলাকা। আবার আপনাদেরকে জানিয়ে রাখবো, মাথাভাঙার পচাগড় 231 নম্বর বুথ এলাকায় গতকাল রাত 12টা নাগাদ তৃণমূল বিজেপির সংঘর্ষ। আহত বিজেপি কর্মী এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে তৃণমূল যুব নেতার। চতুর্থ দফার নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, আজকের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন 373 জন। মোট ভোটার 1,15,94,950 জন এবং ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 44টি। চারজন ওই দোকানে, ওইখানে একটা দোকান আছে, দোকানে বসে প্রতিদিনই ওরা আড্ডা মারে। তা কালকেও ওই রকম ছিল। তারপর হঠাৎ এই রাত্রি 11টা 11:30 নাগাদ ওরা প্রতিদিনই থাকে। ওই সময় হঠাৎ করে শোনা যায়, বাঁচাও বাঁচাও, আমাকে মারতেছে। হঠাৎ করে আমরা কয়েকজন আগাই, যে কালকে রাত্রিটা একটু অ্যালার্ট থাকতে হয়। তারপর আগালাম, আগানোর পরে দেখি ওকে মারছে। তারপরে জিজ্ঞেস করলাম কে মারছে, ও বললো যে ওই বাড়ির লোকটা আমাকে মারছে। কে? যে চানুর আরেক নাম, ভালো নাম হচ্ছে তপন দে, ও মারছে। কেন মারলো? যে এখানে বসে আছি, ওরা এসে আমাকে মার দিল। কয়জন ছিল? 7-8 জন ছিল। তারপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে, ওদের প্রতি ক্ষিপ্ত ছিল এলাকাবাসী, টিএমসির। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভায় বুথের ভিতরে ঢুকতে বাধা। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি চিলখানা হাই স্কুলে। বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবিকে ঘিরে বিক্ষোভ এবং কেন্দ্রীয় বাহিনীর সাথেও বচসা। বিজেপির অভিযোগ শান্ত জায়গাকে অশান্তি করছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা চিলখানা হাই স্কুলের ভিতরে ঢুকতে বাধা। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ এবং কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসা। বিজেপির অভিযোগ শান্ত জায়গাকে অশান্তি করছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার চিলখানা হাই স্কুলের ভিতরে ঢুকতে বাধা। নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষকে এবং কেন্দ্রীয় বাহিনীর সাথেও বচসা। বিজেপির অভিযোগ বচসা করছে রবীন্দ্রনাথ ঘোষ। রবি ঘোষ এতদিন দালালি করছে, কোন উন্নয়ন করেনি, সেই রবি ঘোষ করতেছে এটা। বুথে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, মানে ধাক্কা ধাক্কি করছে। ওরা বুথে ঢুকতে পারে না, ওরা বুথের মধ্যে ঢুকতে পারে না, জোর করে ঢুকছে আর্মস নিয়ে, ঢুকে আমাকে ধাক্কি করছে, প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছে, আমাকে বুথে যেতে দেবে না, দেখতে দেবে না। কারণ কি? কারণ কোনো কিছু আছে বলে আমার डायरेक्शन है। हमें बोलते क्या डायरेक्शन है? आपको इलेक्शन का लॉ है, लॉ मानना पड़ेगा। अरे हम लोग भी जाएंगे, सब जाएंगे। आप खोल दीजिए हमको। मालूम नहीं कहाँ से आते आप लोग इलेक्शन ड्यूटी कवर करने में। इलेक्शन कमीशन ने काट दिया हम लोगों को। अरे भाई खोला दीजिए तो, कहाँ से आए ये लोगों के मारे मारने। আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম। দিনহাটায় উদয়ন গুহর গাড়িতে ভাঙলা। এক্সক্লুসিভ ছবি দেখছেন আরোহী নিউজে।
উল্লেখ্য দিনহাটা ভেটাগুড়ি এলাকায় উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর করা হলো সাংবাদিকদের গাড়িও। চতুর্থ দফার ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে রাজ্য থেকে। এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে আমরা চোখ রাখছি। আরোহী নিউজের এক্সক্লুসিভ, ভেটাগুড়িতে উদয়ন গুহর গাড়ির উপর ভাঙচুর। দেখছেন সেই ছবি আরোহী নিউজের পর্দায় এক্সক্লুসিভ। চতুর্থ দফা নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে আরো একটি বড় খবর, দিনহাটার ভেটাগুড়িতে উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর করা হয়েছে আরো অন্যান্য গাড়িগুলি। আপনাদেরকে জানিয়ে রাখবো এই খবর, দিনহাটার ভেটাগুড়িতে উদয়ন গুহর গাড়ির উপর হামলা। बूथ पर हर आदमी अपनी स्वेच्छा से मतदान नहीं करेगा। नहीं नहीं, मेरा बात सुनिए। अगर आप लोग एक काम करता तो हमारा इधर कितना क्यों जरूरत है कि इधर इतना टाइम खड़ा रहने का? इधर कोई जरूरत है? नहीं, देख लीजिए शांतिपूर्ण मतदान चल रहा है, आपके सामने है। बाकी एजेंट नहीं बैठने पाएगा। अगर एजेंट बैठेगा तो उसका बाइक जला दिया जाएगा, उसका रिलेटिव नहीं जाएगा। हुआ तो कहाँ पे हुआ? आप बोलते हैं कहाँ पे हुआ, तो चलिए यहाँ तो हमारा नहीं तो मतदान केंद्र पर हुआ, यहाँ पे कुछ नहीं हुआ। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনও জানেন, মিডিয়া মনিটরিং করে নির্বাচন কমিশন। দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ আরোহী নিউজের পর্দায়। উদয়ন গুহর গাড়ির উপর ভাঙচুর, দিনহাটায় ভেটাগুড়িতে উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর। দেখছেন সেই ছবি আরোহী নিউজের এক্সক্লুসিভ। चाहता हूँ बांग्ला में आधा है, बांग्ला नहीं चलता है, आधा है गुजरात में। দিনহাটার ভেটাগুড়িতে উদয়ন গাড়িতে ভাঙচুর করা হলো। দিনহাটার ভেটাগুড়িতে উদয়ন গুহর গাড়ির উপর ভাঙচুর, জানিয়ে রাখবো সেই খবর এবং সেই ছবি দেখছেন আরোহী নিউজের এক্সক্লুসিভ। हम टीचर है, हाई स्कूल के टीचर है, हम हाई स्कूल के टीचर है, रिटायरमेंट टीचर है। हमको बाहर कर दिया उधर में, हमको मोटरसाइकिल पहुंच दिया, हमको मोबाइल पहुंच दिया। मैं पहुंच रहा हूँ, वहाँ पे पहुंच रहा हूँ, देख रहा हूँ। कोई खबर है, प्रॉब्लम हो रहा है, आप वोटर को सुन रहे हैं, आपको कोई इन्फॉर्मेशन है कहाँ पर कोई नहीं, हमें कोई इन्फॉर्मेशन नहीं है। मैं 226 नंबर बूथ पे जा रहा हूँ देखने के क्या लिए। खबर है वहाँ पर 226 से? केवल देखने के लिए जा रहा हूँ, वहाँ कोई दिक्कत तो नहीं है। लेकिन यहाँ पर हम पहुंचे तो देख सकते हैं कि गांव वाले जिस तरीके से कह रहे हैं, कोई इत्तला थी आपको? हम कोई इत्तला, हमें इसकी आपके कोई साथ आप प्योरिटी टीम के हैं? यूपी से हूँ, हिंदी समझ पाता हूँ, हिंदी। আমার ফোন নাই, মোবাইল নিয়ে নিচ্ছে ওখানে ঘুরতে দেয় না। কার কাছে? আমার মোবাইলই ওখানে ঢুকতে দেয় না, মোবাইল নিচে আমি বেরিয়ে আসছি। মোবাইল তো নাই ওদের কাছে, নিয়ে নিচ্ছে মোবাইল, তো ওকে দিচ্ছি আমি। মোবাইল আমার কাছে দিচ্ছি আমি। ওখানে পুলিশ অফিসার, রিটার্নিং অফিসার বললো মোবাইল রাখতে পারবেন না। তখন আমি একে ডাকলাম এবং বললাম যে মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে যা। ও মোবাইল মোটরসাইকেল ভোট শুরু হয়ে গেছে, ও একটু দেরি করছে, আধা ঘন্টা দেরি করার পরে ভোট 10-15টা পড়ছে। আমি ফার্স্ট ভোট দিছি, দেওয়ার পরে মোবাইল নিয়ে যখন মাঠের খানিতে উঠছে, মোবাইল এবং ইয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে ওকে ফেলাই দিছে। মোটরসাইকেলের ডাং, একে ডাং পুরা ডাং মারার সাথে সাথে বলছে তোকে চল নদীর পাড়ে। একে নদীর পাড়ে নিয়ে গেছে মোটরসাইকেল সহ, নিয়ে যায় মোটরসাইকেল ভিতরে পুড়ে দিল। আমি তো আমার কাছে তো মোবাইল টোবাইল কিচ্ছু নাই, এখানে আপনার নাম্বার পর্যন্ত নাই। এখানে নাম্বার, আমি কেবল নাম্বার দিয়ে আমি ফোন করতেছি, আপনার কারো নাম্বার নাই। আপনি কি ভোট দিতে গিয়েছেন? ভোট দিতে পারেননি? হ্যাঁ তাই কখন গেছিলেন? আমি সকালবেলা কি হয়েছিল? আমাকে ধরলো, আমি যখন ফেরত আসছি ভোট দেইনি, আমি ব্যাক করতেছি, এই সময় আমাকে ধরলো। টাকার মোবাইলটা আমার পকেটে ছিল, মোবাইলটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর তারপরে মোবাইলটা আমাকে মানে গাড়িতে বাড়ি মারলো, আমি পড়ে গেলাম, আমাকে মারধর করলো এবং বাইক ভাঙচুর করলো। হ্যাঁ, বিজেপির সমর্থক। কত নম্বর বুথ হয়েছে ঘটনা? এটা 227। আমি ব্লক সভাপতি, আমি ব্লক সভাপতি, ঠিক আছে। আমার নিজের বুথে আমি পুলিং এজেন্ট। আমি 6টা বাজতে 15 মিনিট আগে আমি ভিতরে গিয়েছি, আমি বসেছি।
বসার পরে আমি পুলিং এজেন্ট ফর্ম ফিল আপ করে আমি আমার নিজস্ব ভোট ফার্স্ট প্যানেলে আমি দিয়েছি। ভোট দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ভোট চলার পরে এখানে পুলিশ অফিসার যারা আছেন, আপনি বসতে পারেন, ওখানে এজেন্ট বসতে পেরেছে? হ্যাঁ আমি এজেন্ট তো। আপনি কি এখন ওখানে এজেন্ট আছে? আমাদের ওখানে কেউ এজেন্ট নেই, বের করে দেওয়া হয়েছে। কারা তুলেছে? সেটা বিজেপির। এটা কত নম্বর বুথ হয়েছে? 227। আমরা একজন ভোটারকে দেখলাম এবং একই সঙ্গে আমরা দেখলাম আমি ব্লক বি সভাপতি, আমি নিজে সেখানে ছিলাম। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দে। আমি কি ঘটনা ঘটেছে দাদা? কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে? আরে রেখিয়ে ভাই, সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করেনি। সেন্ট্রাল বাহিনীর সামনে এখানে ইয়ে করছে। ওখানে 100 মিটারের মধ্যে ঘটনা। আরো কোথায় গেল? আরো কোথায় গেল? এগুলো কি হচ্ছে? আপনারা বলুন, কি হচ্ছে এটা? আপনি কি বলছেন? চতুর্থ দফার নির্বাচন ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। চতুর্থ দফার ভোটেও কিন্তু রয়েছে বিক্ষিপ্ত ঘটনা, কোথাও প্রার্থীর গাড়ি ভাঙচুর, কোথাও প্রার্থীকে ঢুকতে বাধা। সকাল থেকেই বলা যায় এক কথায় উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকে উত্তপ্ত রয়েছে কোচবিহারের শীতলকুচি এলাকা। কোথাও বা বোমাবাজি, কোথাও সংঘর্ষ বা কোথাও ভোট দানে বাধা। এক কথায় বলা যায় উত্তপ্ত শীতলকুচি। এই নিয়ে বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, শীতলকুচি নিয়ে ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, দেখো ভোটের দিন, চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার একেবারে অগ্নিগর্ভ। এক্ষেত্রে বলা যায় উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু এখনো পর্যন্ত যে খবর, সকালেই কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে, ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে কিন্তু 18 বছরের তরুণ প্রথম ভোটার প্রথমবার ভোট দিতে গিয়ে কিন্তু সে গুলিতে আহত হয়ে তারপরে কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা কিন্তু সে পড়েছিল সেই আহত অবস্থায় এবং তারপরে কিন্তু তার ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং সবচেয়ে ঘটনাক্ষেত্রে যেখানে উল্লেখযোগ্য, সেখানে বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে সেই 18 বছরের তরুণ কিন্তু সে ছিল বিজেপির কর্মী সমর্থক এবং তারপরেই কিন্তু তার উপর তৃণমূলের হামলা হয় এবং সেই হামলার ঘটনায় কিন্তু তারা একেবারেই বিজেপির তরফ থেকে কিন্তু একেবারেই অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে এবং এক্ষেত্রে আটক করা হয়েছে এখনো পর্যন্ত একজনকে। পুলিশের তরফ থেকে কোনো রকম নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু এনেছে বিজেপি। যে ঘটনাস্থলে যখন 1 ঘন্টা পড়েছিল সেই আহত অবস্থায় সেই তরুণ, 18 বছরের তরুণ, তাকে সেই বিজেপি কর্মী সমর্থক, তাকে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেন্ট্রাল বাহিনী এবং পুলিশ, সেখানকার পুলিশ বাহিনী, তারা কিন্তু কোনো রকমভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এবং সেই জায়গায় ঘটনাস্থলে মৃত্যু হয় সেই তরুণের। এবং এই ঘটনায় কিন্তু এখনো অবধি একজনকে কিন্তু আটক করেছে কোচবিহার থানার পুলিশ। এবং এই শীতলকুচিতে পাশাপাশি শীতলকুচির এই মৃত্যুর পাশাপাশি কিন্তু শীতলকুচিতে এই তরুণ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একেবারে তৃণমূল বিজেপির সংঘর্ষে কিন্তু উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। কোচবিহারের বরাবরই কিন্তু আজকের উত্তরবঙ্গে ভোটের ক্ষেত্রে কিন্তু বরাবরই নজর ছিল কোচবিহার কেন্দ্রে, কারণ কোচবিহার কেন্দ্রে কিন্তু একসময় তৃণমূলের গড় থাকলেও 2019-এর লোকসভার পর থেকেই কিন্তু বিজেপি সেখানে ঘাঁটি কাটতে শুরু করে এবং তারপরেও এখনো পর্যন্ত এই 2021-এর বিধানসভা ভোটে যে উত্তেজনা, যে ভোটের পারদ যে চরমে উঠছে বিধানসভা ভোটে কোচবিহারকে কেন্দ্র করে, তা কিন্তু বলাই বাহুল্য। পরপক্ষে চতুর্থ দফার ভোটের শুরুতেই যে ঘটনা আমরা দেখলাম, যে কোচবিহারে যে তরুণ মৃত্যু, বিজেপি কর্মী সমর্থক যে তরুণ বলে বিজেপির দাবি, সেক্ষেত্রে কিন্তু তা নিয়ে কিন্তু আরো ঘোরতরভাবে যে রাজনৈতিক জলঘোলা হচ্ছে, রাজনৈতিক উত্তেজনা চরমে উঠছে, তা কিন্তু বলাই বাহুল্য। অপরদিকে শীতলকুচিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ দিকে দিকে লেগে রয়েছে। সেই ঘটনায় কিন্তু এখনো অবধি আধা সেনা, এই একটু আগে আমরা যে খবরটা পেলাম তাতে কিন্তু আধা সেনা, যে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীর যে আধা সেনা রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ। বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু দাবি করছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু তৃণমূল বিজেপির সংঘর্ষে শুধুমাত্র বিজেপিকে টার্গেট করে বিজেপিকে একেবারেই বিজেপির উপর হামলা চালাচ্ছে, তারা কিন্তু লাঠিচার্জ করছে বিজেপির উপরেই, এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ। এক্ষেত্রে বলে রাখা ভালো যে বিজেপিরা কিন্তু সরাসরি সেন্ট্রাল ফোর্সকে যে আয়ত্তে আনছে, সেন্ট্রাল ফোর্স যে তৃণমূল যে তাদেরকে কোনো রকম ভাবে কায়েম করেছে, তাদেরকে হস্তগত
করেছে, এই কথা কিন্তু বিজেপির তরফ থেকে আবারও বলে বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ উঠছে, বারবার সেন্ট্রাল ফোর্সকে কিন্তু কায়েম করেছে, সেন্ট্রাল ফোর্সকে হস্তগত করছে তৃণমূল, এমনটাই অভিযোগ কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে তো যে খবরে এখন অব্দি চোখ রাখতেই হবে তা কিন্তু চুঁচুড়ার বিজেপি প্রার্থী, চুঁচুড়ার বিজেপি হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কিন্তু গাড়ি ভাঙচুর করা হলো চুঁচুড়ার বিশালপাড়া এলাকায়। 65 নম্বর বুথে লকেট চট্টোপাধ্যায় যখন যান সেই বুথ পরিদর্শনে, সেখানে কিন্তু চুঁচুড়ার বিভিন্ন বুথে লকেট চট্টোপাধ্যায় দাবি করছেন তার কাছে কিন্তু সকাল থেকেই ফোন আসতে শুরু করে, বিভিন্ন বুথে বিজেপি কর্মী সমর্থক সহ বিজেপি এজেন্ট, পোলিং এজেন্ট তাদেরকে কিন্তু বসতে বাধা দেওয়া হয়েছে। এমনকি লকেট চট্টোপাধ্যায় এও দাবি করছেন যে বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে বুথে ঢুকতে দেওয়ার সময় তাদের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ছিঁড়ে ফেলার অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে তিনি বুথ পরিদর্শনে গেলে বিশালপাড়ার 65 নম্বর বুথে কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চালায় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারাই কিন্তু লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ির উপর হামলা চালায়, এমনকি তার গাড়ি ভাঙচুরের অভিযোগও কিন্তু লকেট চট্টোপাধ্যায় করছেন। অপরদিকে আরও বলে রাখবো যে লকেট চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে লকেট চট্টোপাধ্যায় দাবি করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর সহ তার যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে চুঁচুড়ায় তাদের উপরেও কিন্তু হামলার অভিযোগ লকেট চট্টোপাধ্যায় করছেন। আরও জানিয়ে রাখবো দিনহাটায় যে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ হেভিওয়েট প্রার্থী, এক্ষেত্রেও কিন্তু দিনহাটাও কিন্তু একেবারে তৃণমূলের গড়, সেই তৃণমূলের গড়ে কিন্তু উদয়ন গুহ তৃণমূলের প্রার্থী, দিনহাটায় তার গাড়িতেও কিন্তু হামলা চালানো হয়েছে, তাকেও কিন্তু আহত করা হয়েছে, এমনটাই অভিযোগ উদয়ন গুহ একেবারেই অভিযোগের তোপ দাগছেন উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা দিনহাটায় তার গাড়ির উপর হামলা চালিয়েছে, এমনকি তার গাড়ি ভাঙচুর এবং তার উপরে দিনহাটায় উদয়ন গুহ একদমই তাই সুস্মিতা, সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এবার যেদিকে তাকাবো যে ভাঙড়ের কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ভোটাররা ভোট দিচ্ছেন এবং ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনিও কিন্তু আজকে তার ভোটাধিকার প্রয়োগ করেছে। তোমার কাছে কি খবর রয়েছে ভাঙড় নিয়ে? ভাঙড়ের দিকে কিন্তু নজর রাখতেই হবে। ভাঙড় কিন্তু বরাবরই উত্তপ্ত হয়েছিল। ভাঙড় কিন্তু ভোটের দিন ঘোষণার পর থেকে, এমনকি ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু ভাঙড় উত্তপ্ত। কারণ আমরা প্রথমেই দেখেছি তৃণমূলের যে প্রার্থী, ভাঙড়ের যে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম, তাকে কিন্তু টিকিট দেয়নি তৃণমূল। এই বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল যে টিকিট দেয়নি সেই নিয়েই কিন্তু ভাঙড় প্রথম থেকেই উত্তপ্ত ছিল। আর আজ কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি আরাবুল ইসলাম মাছিভাঙায় তার যে বুথ, তার যে ভোট কেন্দ্র, সেখানে কিন্তু আরাবুল ইসলাম ভোট দান করেছেন। এবং তারপরে যে ঘটনায় আমরা চোখ রাখবো সেই ঘটনায় ভাঙড়ে কিন্তু এখন অবধি সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু ইভিএম মেশিন যে খারাপ, ইভিএম মেশিন নকল, এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি ভাঙড়ের উত্তর গাজীপুর এলাকায় কিন্তু ইভিএম নকল ইভিএম দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আরও একটা ঘটনা নজর রাখতেই হবে, ভাঙড়ের কিন্তু যে বলা হচ্ছে তৃণমূলের ক্যাম্প অফিসে কিন্তু যে ইভিএম মেশিন, সেই ইভিএম রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। ইভিএম সহ ভিভিপ্যাট যে সেখানে কিন্তু নকলভাবে জোড়াফুল চিহ্নে ছাপ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ভোটারদের দেখানো হচ্ছে। ভোটারদেরকে রীতিমতো ফোর্সফুলি তৃণমূলে যে ভোট দেওয়ানোর অভিযোগ তুলছে বিজেপি। ভাঙড় কিন্তু উত্তপ্ত প্রথম থেকে। এছাড়াও ভাঙড়ে বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূল বিজেপির সংঘর্ষ, তৃণমূল বিজেপি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, এছাড়াও পাল্টা অভিযোগ এবং অভিযোগের তীরে কিন্তু বিজেপি শাসক দল বিজেপি এবং তৃণমূল দল কিন্তু একেবারে উত্তপ্ত। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এবার একটু যাবো কসবার দিকে। কসবাতে বিজেপি প্রার্থীকে নাকি বের করে দেওয়া হয়েছে, এ ব্যাপারে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, কসবা কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু কসবা এলাকা উত্তপ্ত। দক্ষিণ চব্বিশ পরগনার কসবা কিন্তু একেবারেই বিধানসভা ভোট শুরুর পর থেকেই কিন্তু কসবা ছিল একেবারে উত্তেজনার মূল কেন্দ্রে। কসবায় যে শতরূপ ঘোষ, কসবার সংযুক্ত মোর্চা প্রার্থী শতরূপ ঘোষ, তিনি কিন্তু সকালে দাবি করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু কসবায় বিভিন্ন জায়গায় মোর্চা সমর্থিত কর্মী সমর্থকদের তাদের কিন্তু ভোট দিতে দিচ্ছে না এবং গতকাল রাত থেকেই যে তারা হুমকির মুখে পড়ছেন, বিজেপি সংযুক্ত মোর্চা সমর্থকরা যে হুমকির মুখে পড়ছেন তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন। অপরপক্ষে জানিয়ে রাখবো, কসবা কিন্তু গতকাল রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কসবা। এছাড়াও কসবার যে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা, তিনি কিন্তু গতকাল রাতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেখেছেন যে কসবায় তৃণমূল যে কর্মী সমর্থকরা রয়েছে, তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে, তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের ভোট দান করতে বাধা দিচ্ছেন। অপরপক্ষে কসবার বিভিন্ন এলাকায় রয়েছে যেটা তৃণমূল কর্মী সমর্থকরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু কসবায় বিভিন্ন এলাকায় বিজেপির যে
কর্মী সমর্থকরা রয়েছে সেই কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদেরকে কিন্তু হুমকির মুখে ফেলছে। এছাড়া কসবা তৃণমূল বিজেপি সংঘর্ষে কিন্তু উত্তপ্তের উত্তেজনার একেবারে কেন্দ্রস্থল হয়ে উঠেছে কসবা। অরিত্র, একদমই তাই। তবে তোমার কাছে শেষ যেটা জানবো যে আমরা দেখেছি প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা, তিনটি দফাতেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। কোথাও প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে, ভোটে ঢুকতে দেওয়া হয়নি, কোথাও সংবাদ মাধ্যম কর্মীদেরকে উপর হামলা করা হয়েছে, কোথাও বা প্রার্থীর দিকেও তেড়ে যাওয়া হয়েছে, এক কথায় আক্রমণ করা হয়েছে। তো তোমার কাছে জানবো আজকের চতুর্থ দফার যে ভোট, তার সামগ্রিক পরিস্থিতিটা কি রয়েছে রাজ্যে? দেখো, বিগত তিনটি দফার ভোটে আমরা দেখেছি রাজনৈতিক হিংসা, রাজনৈতিক উত্তেজনা কিন্তু একেবারে চরমে ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি রাজনৈতিক হিংসার বলি হয়েছে একদিকে যেমন শাসক দল অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থক, অপরদিকে কিন্তু রাজনৈতিক হিংসার বলি হয়েছে বিজেপি, সাথে রয়েছে সংযুক্ত মোর্চা, তারাও কিন্তু আহত নিহত হয়েছেন। এক্ষেত্রে বলে রাখবো চতুর্থ দফার ভোটের আগে থেকে, ভোট শুরুর আগে থেকে গতকাল রাত থেকে কিন্তু দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, যে 5টি জেলায় আজ ভোট রয়েছে 44টি বিধানসভা কেন্দ্র, সেই 44টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে কিন্তু তৃণমূল বিজেপি, কোনো ক্ষেত্রে আমরা দেখছি তৃণমূল বিজেপি, আবার কোনো জায়গায় দেখছি আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গেও কিন্তু তৃণমূল বিজেপি, আর তিনটি দলের কিন্তু একেবারে সংঘর্ষে কিন্তু উত্তপ্ত রাজনৈতিক মহল কিন্তু একেবারে উত্তপ্ত সরগরম। অপরপক্ষে আমরা দেখছি তৃণমূল বিজেপির যে উত্তেজনা তা কিন্তু জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। আলিপুরদুয়ারে কিন্তু এখনো অবধি বলা হচ্ছে আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কিন্তু আলিপুরদুয়ারে মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। অপরদিকে আমি তোমাকে প্রথমে যে ঘটনা জানিয়ে রেখেছি কোচবিহারের শীতলকুচি কিন্তু পারতপক্ষে উত্তপ্ত, উত্তেজনার ঘটনাস্থল, উত্তেজনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে কোচবিহারের শীতলকুচি। সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকের মৃত্যুর পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের যে সংঘর্ষ, তার পাশাপাশি আধার সেনার যে লাঠিচার্জ, একদমই তাই সুস্মিতা, একদমই তাই। কিন্তু এই মুহূর্তে সব থেকে যে বড় খবর আসছে যে ভোটের সংঘর্ষে কোচবিহারের শীতলকুচি থেকে মোট 5 জনের মৃত্যুর খবর আসছে। জানিয়ে রাখবো আবারও সেই খবর, এই মুহূর্তে কোচবিহারের শীতলকুচি থেকে মোট 5 জনের মৃত্যুর খবর আসছে। চতুর্থ দফার নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। জানিয়ে রাখবো আবারও এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে 5 জনের মৃত্যু হয়েছে ভোটের দিনের সংঘর্ষে। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে চতুর্থ দফার ভোট ঘিরে সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বলা যায় উত্তরবঙ্গের ভোটে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে এবং সব থেকে যেদিকে বেশি নজর থাকছে কোচবিহারের শীতলকুচি। কোথাও সংঘর্ষ, কোথাও বোমাবাজি বা কোথাও প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে যে খবর যে মোট 5 জনের মৃত্যু হয়েছে ভোটের দিনের সংঘর্ষে। চতুর্থ দফার নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে এবং এই মুহূর্তে যে খবর আসছে যে কোচবিহারের শীতলকুচিতে 5 জনের মৃত্যু, ভোটের দিনের সংঘর্ষে মৃত্যু হয়েছে 5। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো চতুর্থ দফার নির্বাচনের দিন সকাল থেকে উত্তপ্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর এবং সব থেকে নজর যে জায়গার দিকে ছিল সেটি কোচবিহারের শীতলকুচি এবং সেই শীতলকুচিতেই এইমাত্র পাওয়া খবর অনুযায়ী ভোটের দিনের বলি 5 জন। চতুর্থ দফা নির্বাচন ঘিরে ফের বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আসছে ভোটের হিংসার খবর এবং সব থেকে যেদিকে চোখ রাখবো যে শীতলকুচি বিধানসভা, কোচবিহারের শীতলকুচিতে 5 জনের মৃত্যুর খবর আছে এবং সরাসরি এই মুহূর্তে আমরা চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা, এই মুহূর্তে কি খবর রয়েছে কোচবিহারের শীতলকুচি থেকে? একদম অরিত্র, যে ঘটনায় আবারও নজর রাখবো শীতলকুচিতে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কোচবিহারের শীতলকুচি কিন্তু একেবারে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি শীতলকুচিতে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো 4 জনের। সকালেই আমরা দেখেছি এক 18 বছরের তরুণ যে প্রথমবার ভোট দিতে গিয়ে কিন্তু হিংসার বলি হয়েছে, রাজনৈতিক হিংসার বলি হয়েছে। আজও আমরা যেটা দেখলাম যে ঘটনাস্থলেই সেই জায়গায় কিন্তু 4 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো কোচবিহারের শীতলকুচিতে। এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক হিংসা, রাজনীতির বলি হলেন আরও 4টি প্রাণ, আরও 4টি রক্ত, আরও 4টি প্রাণের রক্ত ঝরলো, আরও 4টি লোক মরলো কিন্তু শীতলকুচিতে 4 জনে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। পাশাপাশি রয়েছে একজন তরুণ, অর্থাৎ কোচবিহারের শীতলকুচিতে পারতপক্ষে এই এখনো পর্যন্ত মোট 5 জনের রাজনৈতিক হিংসার বলি হলেন মোট 5 কর্মী। অরিত্র, একদমই তাই। তোমাকে জানিয়ে রাখবো চতুর্থ দফার নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের যে কটি জেলায় ভোট হচ্ছে। আপনাকে জানিয়ে রাখবো যে চতুর্থ দফার নির্বাচনে ভোট গ্রহণ চলছে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি। জানিয়ে রাখবো আবারও কোচবিহারের 9টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আলিপুরদুয়ারে চলছে 5টি আসনে, দক্ষিণ 24 পরগনায় 11টি আসন, হাওড়াতে রয়েছে 9টি আসন এবং হুগলিতে 10টি আসন। মোট 44টি আসনে ভোট গ্রহণ চলছে চতুর্থ দফায় এবং তার মধ্যেই সকাল থেকে যে খবর বারবার উঠে আসছে সংবাদ শিরোনামে সেটি কোচবিহারের শীতলকুচি কিন্তু সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে।
এই ছবি আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো চতুর্থ দফা নির্বাচন ঘিরে অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা থেকে আসছে অশান্তির খবর। তার মধ্যে সব থেকে যেদিকে বেশি নজর ছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা। এই ছবি চতুর্থ দফার নির্বাচন ঘিরে সকাল থেকে বিভিন্ন অশান্তির খবর আসছে আমাদের কাছে। এই মুহূর্তে আবারও আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সুস্মিতা। সুস্মিতা, কি খবর রয়েছে তোমার কাছে? ঘটনা তোমাকে প্রথম থেকেই বলে রাখছিলাম, উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি এলাকায় কিন্তু এখনো অবধি রাজনৈতিক হিংসার বলি হলেন 5 জন। সকালের এক তরুণ মৃত্যু থেকে শুরু করে আজকে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে কিন্তু 4 জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। কোচবিহারের মাথাভাঙার 126 নম্বর বুথে পাটকিপাড়া এলাকায় কিন্তু 4 জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো। এরপর কিন্তু সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তির পাশাপাশি সাথেই কিন্তু সেখানে মৃত বলে তাদেরকে ঘোষণা করা হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষের বলি আবারও 4 জনকে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো 4 জন। এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ খবর পাওয়া যায়নি গুলিবিদ্ধ হয়ে কার গুলিতে কে মরেছে। অপরপক্ষে অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। আরও একটি ঘটনা যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু কোচবিহারের শীতলকুচি ঘটনা নিয়ে তড়িঘড়ি কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তিনি বারবার এই কথাও বলেছেন 1 ঘন্টার মধ্যে কিন্তু তিনি রিপোর্ট চান। কোচবিহারের শীতলকুচি ঘটনা যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে মুখ্য আধিকারিক তিনি কিন্তু 1 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অরিত্র, একদমই তাই। আজকে চতুর্থ দফার নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল বিভিন্ন জায়গাতে এবং সব থেকে বেশি যেদিকে নজর ছিল উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি, কারণ সেখানে ভোট সংঘর্ষে বলি অনেক প্রাণ এবং সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে শীতলকুচি। চতুর্থ দফা নির্বাচন ঘিরে বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে মোট 44টি আসনে। তার মধ্যে কোচবিহারে রয়েছে 9টি আসন, আলিপুরদুয়ারে 5টি আসন, দক্ষিণ 24 পরগনায় 11টি আসন, হাওড়াতে 9টি এবং হুগলি জেলায় 10টি আসনে। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের শীতলকুচি বিধানসভা। কোচবিহারের শীতলকুচি বিধানসভা কিন্তু পুনরায় উত্তপ্ত হয়ে উঠছে। যত বেলা বাড়ছে ততই সংঘর্ষের খবর আসছে কোচবিহারের শীতলকুচি থেকে। আবারও জানিয়ে রাখবো আপনাদেরকে চতুর্থ দফার নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং সকাল থেকে যে জায়গায় সব থেকে বেশি উত্তপ্ত হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে সংঘর্ষের বলি এখনো পর্যন্ত পাওয়া খবরে 5 জন। বেলা যত বাড়ছে ততই কিন্তু সংঘর্ষ বাড়ছে শীতলকুচিতে এবং শীতলকুচির ঘটনা নিয়ে নির্বাচন কমিশন কিন্তু রিপোর্টও তলব করেছেন। চতুর্থ দফার নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য। বিগত প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা নির্বাচনেও ছিল বিভিন্ন অশান্তির খবর এবং সেই সঙ্গে চতুর্থ দফা নির্বাচনেও বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে 44টি আসনে, তার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি এই কটি জেলায় ভোট গ্রহণ চলছে, যেখানে মোট প্রার্থী রয়েছেন 373 জন এবং কেন্দ্র রয়েছে 44টি। আরে আন্তনে উদয় এমএস কে স্কুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আরে শান্ত চতুর্থ দফা নির্বাচন ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং শীতলকুচি, কোচবিহারের শীতলকুচি কিন্তু সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে রয়েছে এবং এমএস কে স্কুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আরে শান্ত
একটু না মনে তো এই কামড়টা লাগাই দে আরে আন্তলে উদয় এমএস কে স্কুলে স্কুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আরে শান্ত শান্ত ফের উত্তেজনার খবর আসছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা থেকে। শীতলকুচি বিধানসভার জোরপাটকি এলাকায় সংঘর্ষের খবর, তৃণমূল বিজেপির সংঘর্ষের খবর আসছে আবারও শীতলকুচি থেকে। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা। আপনাদেরকে জানিয়ে রাখবো, চতুর্থ দফা নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে যেদিকে সব থেকে বেশি নজর ছিল কোচবিহারের শীতলকুচি, সেখানেই তৃণমূল বিজেপির সংঘর্ষ, গোলাগুলি এবং ভোট দিতে বাধা সহ একাধিক খবর উঠে আসছিল। শান্ত শান্ত একটু না মনে তো এই কামড়টা লাগাই দে আরে আন্তলে উদয় এমএস কে স্কুলে কেন্দ্র মাইনি মারছে ওকে ভাই, ওর কি ছিল? ভোট দিতে গেছিল, ভোট দেওয়ার সময় মারছে, ভোট দেওয়ার জন্য মারছে। হ্যাঁ কেন মারছে? হ্যাঁ গুলি চালু করে দিচ্ছিল কেন? এটা বিজেপিকে ভোট না দিলে কি বলছে? বিজেপিকে ভোট না দিলে গুলি করছে। কি হয়েছে বলুন দাদা, কি হয়েছে বলুন দাদা, কি হয়েছে? কি করলো? কে মারছে? হ্যাঁ এখনই আপনি দেখতে পারেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, চতুর্থ দফার নির্বাচন ঘিরে দফায় দফায় অশান্তির খবর আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এবং সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা, যেখানে সকালে সংঘর্ষে মৃত হয়েছে এক এবং তারপরে বেলা যত গড়িয়েছে তত ভোটের দিনের বলি 5 জন। সেই ছবি দেখছেন আপনারা। সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি বিধানসভা। এই মুহূর্তে জানিয়ে রাখবো, সকাল থেকে চতুর্থ দফা নির্বাচন ঘিরে অশান্তির ছায়া রয়েছে কোচবিহারের শীতলকুচিতে এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে ব্যক্তি নিহত হয়েছেন তার বাবার আর্তনাদ সরাসরি দেখছেন সেই ছবি। চতুর্থ দফা নির্বাচন ঘিরে সকাল থেকে উত্তপ্ত কোচবিহার। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির খবর। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফাতেও ছিল এরকম অশান্তির খবর। আপনাদেরকে জানিয়ে রাখবো, কোচবিহারের শীতলকুচি বিধানসভা সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে রাজনৈতিক সংঘর্ষে বলি 5 এবং এই ঘটনায় রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আবারও জানিয়ে রাখবো আপনাদেরকে, চতুর্থ দফা নির্বাচন ঘিরে অশান্তির খবর আসছে কোচবিহারের শীতলকুচি থেকে। সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে শীতলকুচি এলাকা, রাজনৈতিক সংঘর্ষে বলি 5 এবং এই ঘটনায় তড়িঘড়ি রিপোর্ট চেয়েও পাঠিয়েছে নির্বাচন কমিশন।
চতুর্থ দফার নির্বাচনে বিভিন্ন অশান্তির খবর আসছে আমাদের কাছে এবং কোচবিহারের শীতলকুচি সব থেকে বড় নজর রয়েছে সেদিকে, কারণ সেখানে রাজনৈতিক সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, নিউজ রুম থেকে প্রতিনিধির কাছে জানবো কি খবর রয়েছে তোমার কাছে। কোচবিহারের শীতলকুচি নিয়ে কিন্তু একেবারে উত্তেজনা, কিন্তু রাজনৈতিক উত্তেজনা কিন্তু চরমে। সেক্ষেত্রে তোমাকে বলে রাখি, কোচবিহারের শীতলকুচির মাথাভাঙা 126 নম্বর বুথে যে তরুণ মৃত্যু ঘটেছে, আজ সকালে যে বিজেপি কর্মী সমর্থকরা দাবি করছেন যে সেই তরুণ 18 বছরের তরুণ যে নাকি বিজেপি কর্মী ছিল তার মৃত্যু ঘটেছে গুলিতে আহত হয়ে 1 ঘন্টা ঘটনাস্থলে পড়ে থাকার পর তার মৃত্যু ঘটেছে। এবং সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকরা এও দাবি করেছেন সেখানে কিন্তু 1 ঘন্টা ঘটনাস্থলে 1 ঘন্টা আহত পড়ে থাকার পরেও কিন্তু কোনো রকম কেন্দ্রীয় বাহিনীর সাহায্য তারা পাননি, কোনো রকম পুলিশের সাহায্য তারা পাননি। এরপরেই কিন্তু কোচবিহারের মাথাভাঙা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি তৃণমূল সংঘর্ষে, 2 দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের মাথাভাঙার জোরপাটকি এলাকা। এবং সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষের পর সেই ঘটনাস্থল উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল আয়ত্তে আনতে সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকরা কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হলে সেখানে গুলি চালায়। ক্ষেত্রে গুলি চলে এবং গুলি চালার পরেই কিন্তু 4 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মাথাভাঙা হাসপাতালে গুলিবিদ্ধদের নিয়ে যাওয়ার পরেই কিন্তু তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের যে মুখ্য আধিকারিক তিনি কিন্তু 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট তলব করেছেন এবং এক্ষেত্রে তিনি কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়েছেন। রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। কোচবিহারের শীতলকুচি মাথাভাঙা এলাকায় যে 4 জন সহ আরও 1 জন, অর্থাৎ যে 5 জনের মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। এক্ষেত্রে বলে রাখি, যে দাবি করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে দাবি করছে যে 4 জনের মৃত্যু ঘটেছে সেই তার 4 জন কিন্তু তৃণমূলের কর্মী এবং সমর্থক। এক্ষেত্রে আরও বলে রাখি, তারা কিন্তু এও দাবি করছে যে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে বিজেপি এবং সেন্ট্রাল বাহিনীর সঙ্গে বিজেপির যে আঁতাত রয়েছে, তারা কিন্তু দাবি করছে সেন্ট্রাল বাহিনীর সঙ্গে বিজেপির আঁতাতের ফলে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে বিজেপি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এবং খুনের অভিযোগ তুলছে তৃণমূল কর্মী সমর্থকরা। এক্ষেত্রে কেন, কি পরিস্থিতিতে সেখানে গুলি চালাতে হলো, কি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি এমন সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, কতখানি উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের শীতলকুচির মাথাভাঙা এলাকার জোরপাটকি এলাকা, সেই ঘটনা নিয়ে সেই পূর্ণাঙ্গ চিত্র নিয়ে কিন্তু রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক। এক্ষেত্রে আরও বলে রাখি, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন কোচবিহারের মাথাভাঙার যে ঘটনা, সেই যে মৃত্যুর ঘটনা, যে রাজনৈতিক রক্ত ঝরার যে ঘটনা, সেই ঘটনা পূর্ণাঙ্গ চিত্র নিয়েই কিন্তু রিপোর্ট তলব করলো 1 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন। অরিত্র, একদমই তাই। যেদিকে আমাদের সকাল থেকেই নজর ছিল চতুর্থ দফা নির্বাচন ঘিরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা। আমরা সকালে দেখেছি একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন, তারপর যত বেলা বেড়েছে ততই কিন্তু রাজনৈতিক সংঘর্ষ বেড়ে চলেছে এবং এমনকি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনাতেও নিহত হয়েছেন 4 জন। সর্বমোট রাজনৈতিক বলি 5 জন। সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি বিধানসভা। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, চতুর্থ দফার নির্বাচন করে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন জায়গা থেকে এবং যেদিকে সব থেকে বেশি নজর ছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকা। জানিয়ে রাখবো আপনাদেরকে আরো একবার, চতুর্থ দফার নির্বাচনে মোট 44টি আসনে ভোট হচ্ছে, যার মধ্যে কোচবিহারে রয়েছে 9টি আসন, আলিপুরদুয়ারে 5টি, দক্ষিণ 24 পরগনায় 11টি, হাওড়ার 9টি আসন এবং হুগলিতে 10টি আসনে ভোট। আমতলী উদয় হয়েছে এমএসকে স্কুলে দিচ্ছি হ্যাঁ আরে শান্ত এখনই আপনি দেখতে পারেন এখানে ওকে গুলি করা হয়েছে। কি হয়েছে বলুন দাদা, কি হয়েছে বলুন দাদা, কি হয়েছে, কি করলো কে মারছে কেন্দ্র বাহিনী মারছে। ওকে ভাই, ওর কি ছিল,
ভোট দিতে গেছিল? ভোট দেওয়ার সময় মারছে? ভোট দেওয়ার জন্য মারছে? হ্যাঁ, কেন মারছে? হ্যাঁ, গুলি চালু করে দিচ্ছিল কেন? এটা বিজেপিকে ভোট না দিলে কি বলছে? বিজেপিকে ভোট না দিলে গুলি করছে? अरे हम तो नहीं उधर एमएमएस के स्कूल है, एमएस के स्कूल है। দিচ্ছি हाँ চতুর্থ দফা নির্বাচন ঘিরে সকাল থেকে বিভিন্ন অশান্তির খবর আসছিল বিভিন্ন জায়গা থেকে, কখনো ভাঙড়, কখনো বা হুগলি, কখনো বা উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গের সব থেকে বেশি ঝামেলার এবং অশান্তির খবর আসছিল যে জায়গা থেকে কোচবিহারের শীতলকুচি বিধানসভা। এখনো পর্যন্ত সেখানে রাজনৈতিক সংঘর্ষে বলি 5, এমনকি সংঘর্ষের মাত্রা এতটাই বেড়ে গেছিল যে সেন্ট্রাল বাহিনীকেও গুলি চালাতে হয়েছে এবং সেই গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন 4 জন এবং সকালে আমরা দেখেছিলাম একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত এখনো পর্যন্ত কোচবিহারের শীতলকুচি বিধানসভায় রাজনৈতিক সংঘর্ষে বলি 5। আলোহী নিউজ লাইভ এখন এ পর্যন্তই। পরবর্তী প্রতি খবর নিয়ে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই।